স্মোকিং কি বোন হেলথকে প্রভাবিত করে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ভীষণভাবে করে। স্মোক করলে কি হয়, আমাদের যে রক্ত চলাচলের যে সরু সরু ক্যাপিলারি গুলো আছে সেগুলো ভেসো কনস্ট্রিকশন হয়, ফলে সেগুলো যে টিস্যুতে ব্লাড সাপ্লাই করছে তার পরিমাণটা কমে যায়, ফলে সেই টিস্যুটার হিলিং পাওয়ার কমে যায়। সেটা বোনের জন্য সত্যি, বোনেরও হিলিং পাওয়ার কমে যায়। সেই জন্য যখন আমরা কোনো ইলেকটিভ সার্জারিতে যাচ্ছি, যেমন ধরুন একটা জয়েন্ট প্রিজার্ভেশন সার্জারি, যেখানে আমরা হাড়টাকে ইলেকট্রিক ভাবে কাটা হচ্ছে, বা যেখানে আমরা কোনো জয়েন্টে ফিউশন এক্সপেক্ট করছি, একটা স্পাইন সার্জারি করা হচ্ছে, এই ধরনের ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে আমরা সবসময় রোগীদেরকে এনকারেজ করে থাকি যে আপনারা অনেক আগে থেকেই স্মোক বন্ধ করুন। কিন্তু ধরুন একটা ফ্র্যাকচার হয়ে গেল, তখন তার বলা সম্ভব নয় যে না আপনি স্মোক করেছেন তাই আপনার হাড় জুড়বে না, তাই অপারেশন করা যাবে না। সেটা হয় না। অপারেশন আমরা তখন করে দিই, কিন্তু রোগীকে তখন বোঝাই যে এরপরে আপনি আর স্মোক করবেন না, তাহলে আপনার হাড়টা হয়তো জুড়বে না, অনেক দেরি করে। তাই অন্যান্য টিস্যুর জন্য যেমন স্মোকিং বন্ধ করা দরকার, তেমনি আপনি যদি ভালো থাকতে চান, আপনার হাড়কে যদি, বোনকে যদি ভালো রাখতে চান, তাহলে স্মোকিং থেকে দূরে থাকুন।